আবার এনকাউন্টার। জঙ্গিরা আছে। গত পরশু থেকে সোপিয়ানে যে অপারেশন চলছিল, সেই অপারেশন এবার ত্রালে অপারেশন নাদার, এবং বেশ কয়েকজন জঙ্গি খতম, তিনজন জঙ্গি খতম। সেই এনকাউন্টারের ছবি আপনারা দেখছেন। গুলির শব্দ, গোলাগুলির আওয়াজ রীতিমতো একদম শোনা যাচ্ছে স্পষ্ট। অর্থাৎ জঙ্গিরা আছে এখনো এই জঙ্গল পাহাড়ে। সেই জঙ্গল পাহাড়ে জঙ্গিরা আছে, আর সেনাবাহিনীও ছাড়তে রাজি নয়। সেনাবাহিনী খতম করছে একের পর এক জঙ্গিকে। গত পরশু সোপিয়ানে লস্করে তৈবার 3 জঙ্গি খতম হয়েছিল, আর এবার জৈশ জঙ্গি 3 জনই খতম। দেখুন ছবিটা। উপত্যকায় দুদিনের মধ্যে খতম 6 জঙ্গি। গুলির লড়াই আজকেও 3 জঙ্গি খতম, এবং তারা জৈশি মোহাম্মদের ত্রালের নাদারে সেনার গুলিতে খতম। গুলির আওয়াজ পাচ্ছেন শুনতে। এইভাবেই অপারেশন সিঁদুরের আন্ডারে চলছে অপারেশন কেলাল, অপারেশন নাদার। জঙ্গিদের নিকেশ করতে, সম্পূর্ণ নিকেশ করতে একেবারে জোর তৎপর সেনাবাহিনী। ব্যাপক অপারেশন চলছে তল্লাশিরও। এখনো জঙ্গিদেরকে মদদ দিয়ে যাচ্ছে নির্লজ্জ পাকিস্তান। এখনো জঙ্গি ঢোকানোর চেষ্টা করছে নির্লজ্জ পাকিস্তান। জঙ্গিদের খোঁজার সময় গুলি, পাল্টা গুলিতেই জবাব নিরাপত্তা বাহিনীর। এখনো 2-3 জন জঙ্গি লুকিয়ে আছে, এরকমটাই জানা যাচ্ছে। ড্রোনের ছবি দেখুন, এক্সক্লুসিভ ছবি, ড্রোনের ছবি। ড্রোন থেকে দেখা যাচ্ছে জঙ্গিরা বন্দুক তাক করে রয়েছে। ড্রোন থেকেও ধরা পড়েছে ত্রালের অপারেশনের সময় জঙ্গিরা তাক করে রয়েছে সেনাবাহিনীর দিকে। আগ্নেয়াস্ত্র স্পষ্ট দেখা যাচ্ছে একদম, ড্রোন থেকে তোলা ছবি। ব্যাপক এনকাউন্টার। সেনার তল্লাশির সময় সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে গুলি চালাচ্ছে জৈশি মোহাম্মদ জঙ্গি। এখনো 2-3 জন জঙ্গি লুকিয়ে আছে বলে এখনো পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে খবর। এইবার দেখাবো আমাদের প্রতিনিধি রিফাত যখন এই প্রতিবেদন পাঠাচ্ছেন, সেই সময়ও গুলির আওয়াজ। त्राल इलाके में जोरदार फायरिंग फिर से शुरू हुई। आप सुन सकते हैं, जबरदस्त फायरिंग हो रही है क्योंकि एनकाउंटर सुबह से जारी है, लेकिन इस वक्त दोनों तरफ से जबरदस्त जोरदार फायरिंग का सिलसिला चल रहा है। और आप देख सकते हैं कि यहाँ पे हर तरफ से सुरक्षा बल लगे हुए हैं और फायरिंग भी लगातार हो रही है। और आप सुन सकते हैं हर तरफ से फायरिंग हो रही है इस वक्त, यानी जो बताया जा रहा है कि 2 मिलिटेंट अभी भी वहां पे अंदर हैं, उनके साथ इस वक्त मुठभेड़ चल रही है। तो अभी ये आप देख सकते हैं कि सुरक्षा बल यहाँ पे इर्द गिर्द लगे हुए हैं। फायरिंग दोनों साइड से हो रही है और हम यहाँ पे ग्राउंड जीरो पे हैं और अभी तक एक मिलिटेंट के मारे जाने की खबर है, जिसका नाम आसिफ शेख बताया जा रहा है, जो जैश का कमांडर बताया जा रहा है। और 2 और मिलिटेंट यहाँ पे अंदर हैं, घर के अंदर, जिनके साथ अभी मुठभेड़ चल रही है। आसिफ शेखের কথা বলা হলো। জঙ্গি তার বাড়ি 24 এপ্রিল উড়িয়ে দিয়েছিল বিস্ফোরণ ঘটিয়ে সেনাবাহিনী। এখানে 3 জন জঙ্গি আপনারা দেখছেন সোপিয়ানে, আর লস্করে তৈবার ছিল। আর জৈশে মোহাম্মদের আজকে 3 জন বিস্ফোরণে উড়ল হামলার চক্রী আসিফ শেখের বাড়ি। দেখছেন সেই ছবি, 24 এপ্রিল ত্রালেই, অর্থাৎ স্থানীয় জঙ্গি একেবারে, তার বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছিল 24 এপ্রিল। 22 এপ্রিল জঙ্গিরা গুলিতে 26 জন নিরস্ত্র নিরীহ নির্দোষ পর্যটককে খুন করেছিল। আর তারপরেই বেশ কয়েকজন জঙ্গির বাড়ি উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী, তার মধ্যে এই আসিফ শেখের বাড়ি।
আর সেই আসিফ শেখের মৃত্যু হলো কিভাবে, খতম হলো কিভাবে, সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াই। আবার দেখুন, একদিকে দেখছেন গোলাগুলির আওয়াজ এই ত্রালে, আর আরেক দিকে ড্রোনে ধরা পড়লো জঙ্গিরা কিভাবে তাক করে রেখেছে আগ্নেয়াস্ত্র, জঙ্গিরা কিভাবে তাক করে রেখেছে আগ্নেয়াস্ত্র সেনাবাহিনীর দিকে। এইভাবেই গুলির লড়াই, সেনার সাফল্য। এখনো 2-3 জন জঙ্গলের মধ্যে, পাহাড়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে বলে এখনো পর্যন্ত আশঙ্কা, আর তাই তল্লাশি চলছে। সেনাবাহিনী তল্লাশি আরো বাড়িয়ে দিয়েছে। এটা অপারেশন নাদার, কারণ এই জায়গাটার নাম পুলওয়ামার ত্রালের নাদার। এর আগে ছিল সোপিয়ানে অপারেশন কেলাল। কেলালের জঙ্গলে জঙ্গিদের নিকেশ করেছিল, খতম করেছিল ভারতীয় সেনাবাহিনী। আর এই 3 জন জঙ্গি, অর্থাৎ 6 জন জঙ্গি, সেই 6 জন জঙ্গির মোবাইল এবার পরীক্ষা করে দেখা হবে। এই 6 জঙ্গি যারা আজকে জৈশ জঙ্গি, আজকে 3 জন, এবং সোপিয়ানে 3 জন জঙ্গি খতম হয়েছে, তাদের ফোন পাওয়া গেছে। সেই ফোন বাজেয়াপ্ত হয়েছে, কারণ খুব গুরুত্বপূর্ণ, নিহত জঙ্গিদের ফোন পাঠানো হবে ফরেনসিকে। পহেলগাঁও হামলায় এই জঙ্গিরা জড়িত কিনা এবং তার সঙ্গে সঙ্গে হামলার তথ্য কি আছে এই ফোন থেকে পাওয়ার সম্ভাবনা। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, দুটো যে তারপর অপারেশন হয়েছে, আজকে যে 3 জঙ্গিকে নিকেশ করা হয়েছে, এবং ঠিক 48 ঘন্টা আগে যে 3 লস্কর জঙ্গিকে নিকেশ করা হয়েছিল, দুটোই সাউথ কাশ্মীরে, এবং এই দুটো অপারেশনে কিন্তু জঙ্গিদের থেকে বেশ কিছু হয়েছে এবং ফোন উদ্ধার হয়েছে, এবং সেই সেই ফোনগুলিকে ইতিমধ্যে ফরেনসিকে পাঠানো হচ্ছে, এবং সেগুলো থেকে পহেলগাঁও অ্যাটাকের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কিনা এবং সেখানকার কোনো জঙ্গিদের কোনো তথ্য তালাশ পাওয়া যায় কিনা সেটা কিন্তু ফরেনসিক টেস্ট করে এবার দেখা হবে, এবং প্রয়োজনীয় জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে এনআইএকেও কিন্তু ইনভলভ করা হবে। এবং বিষয়টা জানিয়ে রাখবো, সোমবারকে জুনের বলে জঙ্গি ছিল, এবং তার ফোন থেকে বেশ কিছু ডিটেলস পাওয়া গিয়েছিল এই হাসিন মোসা, অর্থাৎ পহেলগাঁও অ্যাটাকের অন্যতম মূল চক্রী যে হাসিন মোসা, তার সম্পর্কে। এবারে এই যে 6 জঙ্গিকে 48 ঘন্টার মধ্যে নিকেশ করা হলো, এই 6 জঙ্গির যে ফোন এবং যে তথ্য উদ্ধার হচ্ছে, সেগুলো থেকে বেশ কিছু তথ্য পাওয়ার আশা করছে সিকিউরিটি এজেন্সি। সেই তথ্য জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে এনাদের